সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশগ্রহণ করেন জনপ্রিয় ইসলামিক বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারী। এই কর্মসূচিতে আজহারীর চোখে থাকা একটি কালো সানগ্লাস বিশেষত রেবেনের মতো দেখতে নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয় আলোচনা সমালোচনা। আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের সামি ফেসবুকে একটি পোস্টে লিখেন, গাজার পক্ষে আন্দোলনের আয়োজকদের চোখে রেবান সানগ্লাস দেখে ব্যথিত হয়েছি। তার দাবি, রেবানের মূল কোম্পানি লেকজোটিকা ইসরায়েলে বিনিয়োগ করে, যার ফলে অনেক সংগঠন রেবানকে বর্জনের তালিকায় এনেছে। এই মন্তব্যের প্রতিক্রিয়ায় অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য একটি ভিডিও বার্তায় শায়েরের সমালোচনা করেন। তিনি বলেন, আজহারী হুজুর একটা সানগ্লাস পরেছেন, ভালোই লেগেছে, মাশাল্লাহ। কচু খেতে এটা আবিষ্কার হয়নি। পিনাকি দাবি করেন, রেবান কোনো ইসরায়েলি কোম্পানি নয়। 1937 সালে এটি আমেরিকান প্রতিষ্ঠান বুশ অ্যান্ড লোম্বো দ্বারা প্রতিষ্ঠিত হয় এবং 1999 সালে এটি ইতালির লেকজোটিকা গ্রুপের মালিকানায় যায়। তিনি আরও বলেন, বয়কট মানে আবেগে ভেসে যাওয়া নয়, হিসেব কষে গায়েল করার অস্ত্র। যারা তথ্য না জেনে একবার আজহারীকে আরেকবার আমাকে ট্রোল করে, তারা আসলে ফিলিস্তিনের বন্ধু নয়, বরং ইসরায়েলের সহায়ক শক্তি। পিনাকি ভিডিওতে আরও দাবি করেন, আজহারীর মতো তরুণ ও মেধাবী ইসলামিক স্কলারদের প্রতি তথাকথিত এলিট শ্রেণীর বিরূপ মনোভাব আছে। তারা তাকে দেশ ছাড়তে বাধ্য করেছিল, এখন আবার পিছে লাগে, বলেছেন তিনি। এই বিতর্ক নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা এখনও চলমান। অনেকে বলেছেন, প্রতিবাদের চেয়েও এখন বেশি আলোচিত হয়ে উঠেছে কার চশমা কোন ব্র্যান্ডের। আবার অনেকে বলেছেন, ফিলিস্তিনের মতো একটি মানবিক ইস্যুকে ব্যক্তিগত আক্রমণের হাতিয়ার বানিয়ে ফেলাটা এক ধরনের দায়িত্বহীনতা।